নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের নানা ধরনের সুবিধা দেওয়া হবে। তাছাড়াও মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো আপনারা যখন পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করবেন অনলাইনে, তখন কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপলোড করতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আমি এখন আপনাদের দেখিয়ে দেবো আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তো সবার উপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র, আর এদিকে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। তো সবার প্রথমে ব্যক্তিগত তথ্যগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই নাম্বারে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম। তো এখানে আবেদনকারীর নামটা এখানে লিখে দিতে হবে। আপনারা এখানে আবেদনকারীর নামটা লিখে দিবেন। এরপরে দেখুন মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরটা আপনাদের দিয়ে দিবেন, সঠিকভাবে মোবাইল নম্বরটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে বাবা বা স্বামীর নাম। তো যদি মহিলা হয়ে থাকে তাহলে স্বামীর নাম দেবে, আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে বাবার নামটা এখানে দিয়ে দিবেন। এর পরের অপশনটা আপনারা দেখুন ডি নাম্বারে, দেখুন এখানে লিঙ্গ। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষের বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলার বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর অন্যান্য এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এরপরের অপশনটা আছে ধর্ম। তো আপনাদের ধর্মটা এখানে আপনারা সঠিকভাবে লিখে দিবেন। এরপরের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন জাতি। তো আপনারা এখানে এসসি, এসটি, ওবিসি আবেদনকারীর যেটা জাতি আছে আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এর পরের অপশনটা আপনারা দেখুন, এর পরের অপশনটা আছে জন্ম তারিখ। আপনাদের যে জন্ম তারিখটা আছে আপনারা কিন্তু এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে আপাতকালীন ফোন নাম্বার। দেখুন এখানে কিন্তু আপনাদেরকে অন্য একটি মোবাইল নাম্বার লিখে দিতে হবে। আপনাদের কাছে মনে করুন অন্য আরেকটি নাম্বার আছে, সেই নাম্বারটা দিতে পারেন। আর যদি না থেকে থাকে, দেখুন এখানে যে প্রথমে এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কিন্তু এখানে দিলে হবে না, এখানে অন্য একটি নাম্বার দিতে হবে। আপনারা বাড়ির কারো নাম্বারও দিতে পারেন। তো এরপরে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে ভালো করে লিখে দিবেন। এরপরে আছে খাদ্যসাথী নাম্বার, মানে রেশন কার্ড নাম্বার। তো আপনাদের রেশন কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এর পরের অপশনটা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নাম্বার বা ইপিক নাম্বার। ঠিক আছে, তো ভোটার কার্ড নাম্বারটা আপনারা এখানে ঠিকভাবে লিখে দিবেন। তো এখানে দেখুন এরপরে কিন্তু স্থায়ী ঠিকানা, আপনাদের ঠিকানা এখানে ভালোভাবে সঠিকভাবে লিখে দিতে হবে। তো সবার প্রথমে দেখুন এখানে মহকুমার নাম দিয়ে দিবেন। এরপর যদি ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যেটা আপনাদের সেখানে এখানে লিখে দিবেন। এর পরের অপশনটা দেখুন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড। তো আপনাদের গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নামটা লিখে দিবেন এখানে। এরপরে আপনাদের থানার নামটা লিখে দিবেন। এর পরের অপশনটা আপনাদের পিন নাম্বার, পোস্ট অফিসের পিন নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। তো এর পরের অপশনটা একটু ভালো করে বুঝবেন। এর পরের অপশনটা দেখুন কর্মক্ষেত্রের ঠিকানা। এখানে এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি, এর মধ্যে দেখুন এখানে এ বি সি ডি, এখানে কিন্তু 4টা বক্স আছে। তো এর মধ্যে যে কোনো একটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, আপনাদের যেটা সেটা ফিল আপ করতে হবে। তো এখানে ভালো করে একটু বুঝবেন। তো এ নাম্বারে দেখুন এখানে কি আছে, যে সমস্ত আবেদনকারীর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য কিন্তু এই বক্সটা। ঠিক আছে, দ্বিতীয় বক্সটা দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। আর দেখুন এখানে সি নাম্বার অপশনটা দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, মানে এখনও হননি তাদের জন্য এটা। এরপরের অপশনটা দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, মানে এখনও হননি যারা, এটা হচ্ছে কিন্তু তাদের জন্য। তো এখন এ নাম্বারটা ভালো করে দেখুন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য কিন্তু। ঠিক আছে, আপনারা যে রাজ্যে কাজ করেন সেই রাজ্যের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নামটা লিখে দিতে হবে। এরপরে সেখানকার থানা, সেখানকার যে লোকাল থানা আছে সেই থানার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে বি নাম্বার অপশনটা দেখুন এখানে হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। তো কোন দেশে আপনারা কাজ করছেন সেই দেশের নাম লিখে দিবেন। এরপরে কর্মস্থলের ঠিকানাটা এখানে লিখে দিবেন। আর এখানে পাসপোর্ট নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। দেশের বাইরে
কাজ করতে গেলে পাসপোর্ট নাম্বার অবশ্যই থাকবে, তো এখানে লিখে দিতে হবে। এরপরে সি নাম্বারটা দেখুন, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, যারা এখনও যাননি কিন্তু আপনারা যাবেন, তো তাদের জন্য কিন্তু এই অপশনটা। তো দেশের নাম এখানে লিখে দিবেন, এরপরে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সেটার নাম লিখে দিবেন, এরপরে থানার নাম লিখে দিবেন, যেখানে কাজ করবেন তার লোকাল থানার নাম এখানে লিখে দিবেন। এরপরের অপশনটা দেখুন, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, যারা হবেন তাদের জন্য কিন্তু এটা। তো এখানে দেশের নামটা লিখে দিবেন, এখানে কর্মস্থলের ঠিকানা, আপনারা যেখানে কাজ করবেন তার ঠিকানাটা কিন্তু এখানে লিখে দিবেন। এরপরে বৈধ পাসপোর্ট নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। তো এখানে কিন্তু ব্যক্তিগত তথ্য কিন্তু কমপ্লিট হয়ে গেল, স্থায়ী ঠিকানা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখুন এখানে কর্মক্ষেত্রের ঠিকানাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে কাজের ধরন। তো দেখুন এখানে কৃষি নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, সুতার, ইলেকট্রিশিয়ান। তো এখানে আপনারা যে কাজটা করেন, মানে আপনারা কী ক্যাটাগরির কাজ করেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো এই বক্সটাই কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে আপনাদের কাজের ধরনটা, ঠিক আছে। তো আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে দেখুন বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, আপনারা কবে বাইরে গিয়েছেন, ঠিক আছে, বা যাবেন, তো সেই তারিখটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক, মানে আপনারা প্রতিদিন আপনাদের যে কাজ করেন আপনারা প্রতিদিন কত টাকা করে পান সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এর পরের অপশনটা দেখুন, স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো সঠিক জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে দেখুন এজেন্ট বা অপর ব্যক্তির নাম। তো আপনারা যদি এজেন্ট বা অপর ব্যক্তির সঙ্গে কাজে নিযুক্ত হন, তো তাহলে কিন্তু তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এজেন্ট বা অপর ব্যক্তির নামটা কিন্তু আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরের অপশনটা এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার, তো তার মোবাইল নাম্বারটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো এরপরের অপশনটা দেখুন এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা। তো আপনারা যার সাথে কাজে নিযুক্ত হয়েছেন, যার সঙ্গে গিয়েছেন তার ঠিকানাটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরের হচ্ছে অপশনটা নিয়োগকর্তার নাম। আপনারা যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানির নামটা দিয়ে দিবেন, অথবা আপনারা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করতেছেন সেই ব্যক্তির নামটা এখানে দিয়ে দিবেন, এবং তার পাশে দেখুন মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। এরপর হচ্ছে নিয়োগকর্তার ঠিকানা, ওনার ঠিকানাটা কিন্তু এখানে আপনারা লিখে দিবেন। কোম্পানি হলে কোম্পানির ঠিকানা লিখে দিবেন, আর যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে ব্যক্তির ঠিকানাটা দিয়ে দিবেন। তো এরপরের অপশনটা ভালো করে দেখবেন, এরপরের অপশনটা কিন্তু ব্যাংকের তথ্য কিন্তু আপনাদের দিতে হবে। তো এখানে ব্যাংকের নাম আপনাদেরকে দিতে হবে, আপনারা ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন। অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন সবার প্রথমে ব্যাংকের নাম, এখানে আপনারা ব্যাংকের নামটা সঠিকভাবে লিখে দিবেন। এরপর হচ্ছে ব্রাঞ্চের নাম, আপনাদের ব্যাংকের ব্রাঞ্চের নামটা লিখে দিবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোডটা ভালোভাবে এখানে লিখে দিবেন, ঠিক আছে। এর পরের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন মনোনয়ন সংক্রান্ত তথ্য। তো আপনারা যাকে নমিনি রাখতে চান তার নামটা এখানে আপনারা দিয়ে দিবেন, মনোনীত ব্যক্তির নাম, নমিনি যাকে রাখতে চান তার নামটা এখানে আপনারা সঠিকভাবে লিখে দিবেন। তো এরপরের অপশনটা দেখুন মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা আপনারা এখানে সঠিকভাবে লিখে দিবেন। এরপরে মনোনীত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কটা কি, মা হতে পারে, বাবা হতে পারে, আপনারা যাকে রাখবেন সেই সম্পর্কটা এখানে লিখে দিবেন। এরপরে মনোনীত ব্যক্তির আধার নাম্বারটাও কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো এরপরের অপশনটা দেখুন আবেদনকারীর রেশন খাদ্যসাথী কার্ডের বিবরণ। তো এখানে কিন্তু আপনাদের যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটা কিন্তু আপনাদের দেখুন AAY, SPHH, PHH, তো আপনাদের যে কার্ডটার যে ধরন আছে সেই ধরনটা কিন্তু এখানে লিখে দিবেন। এরপরে রেশন বা খাদ্যসাথী কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন এই বক্সে, ঠিক আছে, সঠিকভাবে লিখে দেবেন। তো এরপরের অপশনটা দেখুন আপনার কি পরিবার আছে, হ্যাঁ কি না। যদি আপনার পরিবার থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক করে দেবেন, আর না থাকলে নাতে টিক করে দেবেন। তো পরিবারের সদস্যের নাম, তো আপনাদের পরিবার থাকলে আপনাদের পরিবারের যে সদস্য আছে তার নামটা এখানে লিখে দিবেন। তো তিনি পুরুষ কি মহিলা সেটা লিখে দিবেন। এরপরে বয়স দিবেন, তার আধার নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন, আপনার সাথে সম্পর্ক কী সেই সম্পর্কটা আপনারা এখানে লিখে দিবেন। এরপরে ধরুন আপনারা বাবা, এরপরে আপনার মায়ের নামটা এখানে দিয়ে দিবেন, পরিবারের সদস্য। তো এখানে
মহিলা দিয়ে দিলেন, এরপরে তার বয়সটা দিয়ে দিবেন, তারপরে তার আধার নাম্বারটা দিয়ে দিবেন। তো তারপরে তার সাথে সম্পর্ক মনে করুন আপনার মা হয়, তো সেখানে আপনাদের সম্পর্কটা এখানে লিখে দিবেন। তো এরপরে দেখুন আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন। তো এখানে দেখুন কি কি পাসপোর্ট আকারের একটা ছবি লাগবে, ঠিক আছে। তারপরে ব্যাংক পাসবুক, তো আপনাদের যে ব্যাংকের পাসবুক আছে তার একটা জেরক্স লাগবে। আর এখানে দেখুন আপনারা যদি বাইরের দেশে কাজ করতে যান বা বাইরের দেশে কাজ করেন, তাহলে পাসপোর্ট নাম্বারটা কিন্তু, পাসপোর্টের যে কপিটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো ঠিক আছে, এরপরে দেখুন আধার কার্ড নাম্বার, তো আধার কার্ডের জেরক্সটা আপনাদের দিতে হবে। এরপরে আবেদনপত্র সহ সংযোজনী অর্থাৎ এর পরের যে ফর্মটি আছে এর সাথে কিন্তু এটা দিতে হবে। এরপরে ভোটার কার্ড নাম্বার, ভোটার কার্ডের জেরক্সটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে এখানে দেখুন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে কিন্তু আবেদনকারীর স্বাক্ষরটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে স্থানটা এখানে আপনারা লিখে দিবেন যেখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করছেন, আর এরপরে তারিখটা কিন্তু দিয়ে দিবেন, সেদিনের তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন। এর পরের অপশনটা দেখুন, এর পরের অপশনটা হচ্ছে স্বস্বাক্ষরিত শংসাপত্র। এটা ভালো করে দেখবেন, আমি শ্রীমতী কুমারী। তো এখানে দেখুন আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে তাহলে শ্রীতে টিক চিহ্ন দিবেন, যদি বিবাহিত থাকে তাহলে শ্রীমতীতে করে দেবেন টিক চিহ্ন, আর যদি অবিবাহিত হয় তাহলে কুমারীতে টিক চিহ্ন করে দেবেন। এরপরে আবেদনকারীর নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপরে দেখুন পিতা বা স্বামীর নাম, যদি মহিলা হয়ে থাকে তাহলে স্বামীর নাম, পুরুষ হলে পিতার নাম। এরপরে তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন। এরপরে স্থায়ী ঠিকানা, তার ঠিকানাটা এখানে লিখে দিবেন। তো এখানে দেখুন ঠিকানার জন্য অনেক বড় জায়গা দেওয়া আছে, আর পুরো ঠিকানাটা ভালোভাবে লিখে দেবেন। এরপরে এত দ্বারা জানাচ্ছি যে আমি, এখানে তারিখটা লিখে দিবেন, আপনারা কত তারিখে কাজে নিযুক্ত হয়েছেন সেই তারিখটা লিখে দিবেন, বা নিযুক্ত হবেন তারিখটা লিখে দিবেন এখানে, ঠিক আছে। তারপরে আপনাদের পেশাটা লিখে দিবেন, আপনাদের পেশার নামটা লিখে দিবেন, আর ভারতবর্ষের কোন রাজ্যে কাজ করতেছেন বা যাবেন তার নামটা এখানে লিখে দিবেন। এরপরে জেলার নামটাও কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। আর যদি এখানে দেখুন রাজ্যে বা ভারতবর্ষের বাইরে, তো এখানে সেটা কিন্তু লিখে দিতে হবে, দেশের নাম তাহলে এখানে লিখে দিতে হবে ভারতবর্ষের বাইরে হলে। আর এখানে কাজে যোগদান করছি বা করব, যদি করে থাকেন তাহলে করছিতে টিক চিহ্ন মারবেন, আর করব যদি হয় তাহলে করবতে টিক চিহ্ন মারবেন। এরপরে এখানে কিন্তু আপনাদের একটা স্বাক্ষর করে দিতে হবে, সিগনেচার করে দিতে হবে। পরিযায়ী শ্রমিকের যে ব্যক্তি আবেদন করছেন তার কিন্তু স্বাক্ষরটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি পুরো ভিডিওতে আপনাদেরকে পুরো ফর্মটা খুব সহজভাবে ফিল আপ করে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা ভালোভাবে দেখে শুনে ফর্মটা ফিল আপ করবেন, আর এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগিয়ে দিবেন। তো ফর্মটা ফিল আপ করে আপনারা রাখবেন, এরপরে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন এই ফর্মটা কিন্তু ওখানে আপলোড করে দিতে হবে। তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।